যেহেতু চায়না পিআর আর ডিপিআর কোরিয়া এই দুইটার সাথে আমরা কোন লেভেল থেকে খেলবো সেটা তো আপনারা জানেনই। ওইটার জন্য আমাদের যেহেতু আমাদের হাতে এখনও 6 মাস সময় আছে, স্ট্রং টিমের সাথে পড়ছে বলেই আমরা কিন্তু থেমে থাকবো না। আমরা আজকের দিন থেকে, আমি গতকাল রাত থেকে আমার তাবিদ আওয়ালির সাথে কথা হয়েছে এবং গতকাল রাতেই আমি জাপানের বর্তমান প্রেসিডেন্ট, এক্স প্রেসিডেন্ট, সাউথ কোরিয়ার প্রেসিডেন্টের সাথে আমি এখনও ফোনে কথা বলছি। আমি অলরেডি তাদের সাথে কমিউনিকেট করেছি যে তাদের ওখানে গিয়ে দুটা প্র্যাকটিস, যেহেতু তারা আমাদের গ্রুপে না, তাদের ওখানে গিয়ে দুইটা প্র্যাকটিস ম্যাচ খেলার জন্য এবং 1 মাসের একটা ট্রেনিং ক্যাম্প তাদের একাডেমিতে থেকে আমাদের মেয়েরা করবে, এটার জন্য অলরেডি আমি কমিউনিকেট করেছি। বাট সাউথ কোরিয়া থেকে আনফর্চুনেটলি এইমাত্রই সাউথ কোরিয়ার প্রেসিডেন্টের সাথে আমার কথা হয়েছে যে সাউথ কোরিয়ার সাথে আমরা পাচ্ছি না, কারণ তাদের ডোমেস্টিক শিডিউল এবং তারা সেপ্টেম্বর থেকে চলে যাচ্ছে ইউরোপে। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। আপ টু মার্চ পর্যন্ত তারা ইউরোপে তাদের ফ্রেন্ডলি ম্যাচগুলো খেলবে এই এশিয়া কাপকে সামনে রেখে, যে কারণে তাদের কোনো সময় নেই, যে কারণে আমরা সাউথ কোরিয়াকে পাবো না। অলরেডি কমিউনিকেট আমি করেছি, আমরা বসে নাই, কারণ আমরা স্ট্রং টিমের সাথে পড়েছি বলেই যে আমরা বসে থাকবো তা না। আমরা স্ট্রং টিমকে ফাইট করার জন্য যা যা করা দরকার সেটার জন্য আমরা প্রিপারেশন নিচ্ছি। আমরা তো আমাদের জায়গা থেকে অনেক, আমাদের যতখানি সামর্থ্য আছে আমরা চেষ্টা করব। আমাদের মেয়েরা আমরা বিশ্বাস করি ভালো খেলবে, কোচও তার 120% ড্রাইভ দিবে, আমাদের চেষ্টা অব্যাহত থাকবে, আমরা কোনো ত্রুটি রাখবো না আমাদের জায়গা থেকে। তারপরে বাকিটা তো যখন খেলা হবে আপনারা দেখতে পাবেন, নিশ্চয়ই মেয়েরা ভালো করবে। উজবেক আমাদেরও মাথায় আছে যে আমরা উজবেককে কিভাবে হারাতে পারি, সেটা নিয়ে আমি কোচের সাথে বসবো, সিটিং দিব, কিভাবে প্ল্যান করা যায় সেটার জন্য মেয়েদেরকে তৈরি করা। ফার্স্ট উইক অফ সেপ্টেম্বর থেকে আমরা একদম এক্সক্লুসিভ ক্যাম্পে চলে যাব ওদেরকে নিয়ে, সেটা প্রথমে ঢাকায়। এরপর তো আমরা এই যে চেষ্টাগুলো করতেই থাকবো। আসলে আমরা চাইলেই তো হবে না, যাদের সাথে আমরা চাচ্ছি তাদের সাথে তো আমাদের ম্যাচ করতে হবে, কারণ তাদেরও তো শিডিউল থাকে, তারাও তো একই প্ল্যান করে রাখছে। তো সব কিছু মানে এখন তো জাপান কোরিয়া আমি নক করতেছি, এরকম আরও অনেক দেশের সাথে কথা বলবো, ইউরোপে স্পেনও আমি কথা বলবো, ঠিক আছে। তো সব কিছু মিলিয়ে আমি বসে থাকবো না। ইউরোপ এবং এশিয়ার ভিতরে যেগুলো জায়েন্ট আছে সবার সাথেই কথা বলা হবে, যারা আমাদের গ্রুপে নাই তাদের সাথে। তো যেটা ম্যাচ করে অ্যাকচুয়ালি আমরা চাচ্ছি প্রত্যেক মাসে আমরা কন্টিনিউ, একদম আপ টু মার্চ পর্যন্ত আমরা কন্টিনিউ করতে চাচ্ছি। হ্যাঁ, ম্যাচ খেলতে চাচ্ছি, যে 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 ম্যাচ খেলতে চাচ্ছি সেটাই আমরা এখন যে কটা অ্যারেঞ্জ করতে পারি। ফিফা উইন্ডো ডাজন্ট ম্যাটার, আমার দরকার প্র্যাকটিস ম্যাচ। আমরা অ্যাকচুয়ালি ওখানে যাওয়ার কথা ছিল কোচ এবং ক্যাপ্টেন। আপনারা জানেন আমাদের কোচ এবং ক্যাপ্টেন আন্ডার-20-তে আছে। তো আমাদের আন্ডার-20 টিম মুভ করবে 2 তারিখে, খেলা 4 তারিখ থেকে। ওখানে যাওয়া আসা মিলিয়ে মিনিমাম 4-5 দিন, ঠিক আছে, প্লাস অনেক লম্বা পথ, টায়ার্ডও থাকবে, সব কিছু মিলিয়ে এটা আসলে ক্যান্সেল করা হয়েছে। যেহেতু আন্ডার-20-তে কনসেন্ট্রেট করতে হবে, সেটাও অনেক ইম্পর্টেন্ট, সেটাও এএফসির, সেটা কোয়ালিফাই করলেও আন্ডার-20 ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করতে পারবে, ঠিক আছে। তো সব কিছু মিলিয়ে এখানে কোচেরই ছিল যে না যাওয়া। তো আমরা দেখছি যে যেহেতু আমাদের আন্ডার-20-তে কনসেন্ট্রেট করতে হবে, ওখানে তো যেতে পারলে অবশ্যই ভালো লাগতো, আমাদের রিপ্রেজেন্টেশন ওখানে থাকতো, যেটা তো আমরা অবশ্যই চেয়েছি, কিন্তু এই কারণে যাওয়া হয়নি। লিগ ডিসেম্বরে শুরু হবে, যে খেলতে পারবে খেলবে, যে খেলতে পারবে না খেলবে না। বাট এরা বাদেও তো অন্য প্লেয়ার আছে, যদি এরা খেলতে পারে এরাও খেলবে। আমার ইচ্ছা এরাও যদি ঢাকায় থাকে, যদি কোনো টুর্নামেন্ট মানে ম্যাচে বাইরে থাকে তাহলে ভালো কথা, এরা যদি ঢাকায় থাকে তারাও খেলবে, এবং খেললে তারা কোনো ক্লাব হাউসে যাবে না, ক্যাম্প থেকে গিয়ে ম্যাচ খেলে চলে আসবে। যারা যে ক্লাবগুলোই তাদেরকে নিবে তাদের সাথে আমাদের ওই কন্ডিশন থাকবে যে তাদের ক্লাব হাউসে তারা যাবে না, কারণ তারা তো একটা এক্সক্লুসিভ ক্যাম্পে থাকবে, তার বাইরে তারা কোথাও যাবে না, তারা ম্যাচ ডেতে গিয়ে ম্যাচ খেলে চলে আসবে। আমরা তাদেরকে লিগ থেকেও বঞ্চিত করতে চাই না, কারণ লিগ থেকে তো ওরা মেনলি কম বেশি যেটাই হোক ওদের আর্নিং হয়, তো সেটা যেন অব্যাহত থাকে সেভাবেই হবে। আমার ভরসার জায়গা হচ্ছে ঢাকা ব্যাংক। আমার বিশ্বাস আমি ঢাকা ব্যাংকে যদি অ্যাপ্রোচ করি তারা অবশ্যই একটা সাপোর্ট নিয়ে আগে আসবে, তারা তো আসেই আমাদের সাথে এই ইস্যুতে হয়তো ফার্দার একটা সাপোর্টও তাদের কাছ থেকে আমরা পাবো। কম বেশি অল্প আমি কথা বলেছি, অফিসিয়াল কোনো কথা না। তো আমার বিশ্বাস সেখান থেকে একটা সাপোর্ট আমরা পাবো,
আর অন্য স্পন্সর তো আমরা খুঁজবই। আমি তাবিদ আউয়ালের সাথে আমার এই ঘন্টা দুয়েক আগেও কথা হয়েছে, তো দু এক দিনের ভিতরেই আমি তাবিদ আউয়ালের সাথে বসবো এবং কিভাবে সোর্সিং করা যায় সেটা আমরা নক করব। আমার বিশ্বাস আমাদের দেশের এত বড় একটা সময়ে কর্পোরেট হাউসগুলো আমাদের পাশে থাকবে, অবশ্যই থাকবে। আশা করি সমস্যা হবে না। আপনারা কেন আবার মনোমালিন্য নিয়ে আসছেন? মনোমালিন্য তো নেই। মনোমালিন্য থাকলে কি মনোমালিন্য থাকলে তো 9 জন চলে আসতো না? 9 জন তো অলরেডি খেলছেন। কোচ একটা কথা বলছেন, আপনারা সেই জায়গাটা একটু ফোকাস করেন। সেটা হচ্ছে ও বলছে যে ফিটনেস এবং ডিসিপ্লিন, ফিটনেস এবং ডিসিপ্লিন যার থাকবে তাকে ও ডাকবে, ওর কারোর সাথে কোনো শত্রুতা নাই। আমি 2-3টা জায়গায় আমি অলরেডি তাবিদ আউয়ালের সাথে কথা বলেছি যে আমাদের আরও 3টা জিনিস দরকার। এক হচ্ছে গোলকিপিং কোচ, আর উইমেন্স অ্যাসিস্ট্যান্ট কোচ, আর ফিজিক্যাল ফিটনেস। কোনোটা লোকাল না, ফরেন। এই 3টার জন্য আমি তাবিদ আউয়ালকে বলেছি। তাবিদ আউয়াল বলছে আমাকে দেখার জন্য, তো আমি দেখতেছি। আমাদের কোচিং স্টাফ যারা আছে তারা থাকবে, তার সাথে আমি এই 3টা অ্যাড করার জন্য অলরেডি আমি আরও 1 মাস আগে তাবিদ আউয়ালকে প্রপোজাল দিয়েছি যে আমার এগুলো লাগবে। মেয়েদেরকে নিয়ে আমরা অনেক কাজ করতেছি। এখন একটা ফুটবলারই আসতে পারে, সেটা হলো জামাল ভুঁইয়া আমাকে একটা রেফারেন্স দিয়েছিলেন, আনিকা বলে একজন ফুটবলার। তো তখন পল স্মলি ছিল। পল স্মলি থাকতে আমি ওকে নিয়ে কাজ করেছিলাম, কিন্তু ওর টাসপোর্টে অনেক ঝামেলা ছিল, যে কারণে ওইটা কাজ করতে এখনও পর্যন্ত এখন হয়তো একটা পর্যায়ে এসছে। তো ওই ফুটবলারটা হয়তো ট্রায়ালের জন্য আমরা ডাকতে পারি যদি সে রাজি থাকে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.